তোমাদের সবাইকে আবারও একবার আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শঙ্কর মাছের রেসিপি শেয়ার করব। তো চলো দেরি না করে ঝটপট শেয়ার করে নিই। দেখে নাও, শঙ্কর মাছগুলো আমি এইভাবে কেটে এনেছিলাম বাজার থেকে। আর এগুলোকে এবার আমি বেশ ভালো করে গরম জল দিয়ে লবণ দিয়ে 3-4-5 বার করে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে সাদা সাদা একদম করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমাকে ভেজে নিতে হবে। তো তার জন্য আমি মাছগুলোকে মেখে নেব। প্রথমে 1 টিস্পুন মতো আমি লবণ দিয়ে দেবো, 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এরপর মাছগুলোকে বেশ ভালোভাবে মেখে নেব। মাছগুলো আমার মাখা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল ভালো করে বেশ ভালোভাবে আমি গরম করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে মাছগুলোকে দিয়ে বেশ ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো দেখে নাও, মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তেলটা সরিয়ে একটা বাটিতে তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে সেই কড়াইতেই যে তেলটুকু থাকবে সেই তেলেই আমি পুরো রান্নাটা করব। এই তেলের মধ্যে প্রথমে আমি গোটা গরম মশলা মানে 2টো এলাচ, 2টো লং, একটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি 2টো মতো পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই 2টো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে আবারও বেশ ভালোভাবে নেড়ে নেব। টমেটোগুলো আর পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে গেলে পরে এর মধ্যে আমি একে একে অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মোটামুটি 1/2 টিস্পুন মতো আমি এখানে লবণ দিচ্ছি। দিয়ে দেব 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর এর মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি লঙ্কা, আদা, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটুখানি ঢাকা দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখে নাও, অনেকটা জল ছেড়ে দিয়েছে মশলাটা। আবারও বেশ ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। মশলাটা বেশ হালকা হালকাভাবে শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে তুলে দেব। দিয়ে মশলার সাথে মাছগুলোকে বেশ ভালোভাবে মিক্স করে নেব। আর মশলাগুলো আর মাছটাকে আবারও বেশ কিছুক্ষণের জন্য আমি এইভাবে হালকা আঁচে কষিয়ে নেব। তোমরা চাইলে এখানে আলুও অ্যাড করতে পারো, বাট আমি আলু দিচ্ছি না। আলু দিয়েও অনেকে মাছটাকে রান্না করে, আমি এখানে আলু ছাড়াই মাছটা
রান্না করছি। এইভাবে হালকা আঁচে বেশ কিছুক্ষণ কষিয়ে গেলে পরে এর মধ্যে আমি 1 কাপ মতো জল দিয়ে দেবো। বড় কাপের 1 কাপ মতো জল আমি এখানে ইউজ করছি। যতটা মাছটা ডোবাতে লাগে ততটাই আমি এখানে জল ইউজ করেছি। এবার বেশ ভালোভাবে জলের সাথে মাছগুলোকে বেশ ভালোভাবে মিক্স করে নেব। আর মাছটাকে ফোটার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে মাছটা বেশ ভালোভাবে ফুটে যায়। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে দেখে নাও মাছটা বেশ ভালোভাবে ফুটে গেছে ঝোলটা। এবার আবারও বেশ কিছুক্ষণ আমি এইভাবেই ঝোলটাকে ফুটিয়ে কষিয়ে নেব। ঝোলটা আরেকটু কমা অবধি আমরা ওয়েট করব, এইভাবে কষাতে থাকবো। ঝোলটা দেখে নাও কমে এসছে প্রায়। এরপর এর মধ্যে আমি 1 চিমটি মতো ঘরে বানানো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই আমাদের শঙ্কর মাছটা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এটা খেতে খুবই ভালো লাগে, নিশ্চয়ই ট্রাই করে দেখো। অনেকে হয়তো এই মাছটা খেতে পছন্দ করে না, বাট যদি ট্রাই করে দেখতে পারো অসাধারণ লাগে খেতে এই মাছটা। তো আমাদের শঙ্কর মাছ পুরো রেডি সার্ভ করার জন্য। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এইরকম রেসিপি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি ভিডিও নিয়ে। বাই ফ্রেন্ড।